মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কিনা? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? 3 দিন গোসল না করলে কি গোসল ফরজ হয়? মায়ের সম্পদ কি মেয়েরা পাবেন? তাহলে আর বিলম্ব না করে শুরু করি। আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালা। আমি সর্বপ্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্ন করেছেন মিথিলা জান্নাত মিতা। আপনি জানতে চেয়েছেন মায়ের সম্পদ কি মেয়েরা পাবেন? বোন মিথিলা, মায়ের সম্পদ মেয়েরা পাবেন, ঠিক বাবার সম্পদ যে হারে পান সে হারেই। আমরা অনেকেই মনে করি যে বাবার সম্পদের ভাগ বোধ হয় একভাবে হয়, মায়ের সম্পদের ভাগ বোধ হয় আরেকভাবে হয়। এটি ভুল ধারণা। মূলত বাবার সম্পদ ছেলে মেয়েরা যে হারে পান, ঠিক মায়ের সম্পদ থেকেও ছেলে মেয়েরা একই হারে পাবেন, কোন প্রকার বেশ কম নেই। সাইদা জাহান জানতে চেয়েছেন কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে মৃত্যুর পর তা খুলে ফেলতে হবে কি না? কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে তাহলে মৃত্যুর পর সেই আলগা দাঁত বা পৃথক দাঁত সেটি খুলে ফেলা ভালো, বিশেষ করে সেটা যদি মূল্যবান কোনো ধাতব বস্তুর হয়। কিন্তু এটি আবশ্যক বা ফরজ ওয়াজিব কোনো বিষয় নয়। বিশেষ করে সাধারণ কোনো নর্মাল যদি কোনো হয় তাহলে সেক্ষেত্রে সেটি খুলে রাখা আবশ্যক নয়। শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে, বাঁধাও থাকতে পারে। তবে খোলা থাকলে সেটি রুকু সেজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয়, সে দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো, যেহেতু সলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয়। আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে, উঠা বসা রুকু সেজদাতে কোনো প্রকার সমস্যা না হয়, তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন, তবে চুল তাকে ঢেকে রাখতে হবে। অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে। যিনি রুকুতে সেজদায় উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয়, সেদিকটি খেয়াল রাখতে হবে। হোসাইনা খাতুন আপনি জানতে চেয়েছেন 3 দিন গোসল না করলে কি গোসল ফরজ হয়? না, 3 দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই। অনেকে মনে করেন যে 3 দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে। গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর, এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক। এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই। কেউ গোসল করা ছাড়া 5 দিন 7 দিন 10 দিনও যদি থাকেন তারপরেও গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত, কারণ পরিচ্ছন্নতা এটা ঈমানের অংশ, এটা নেকামলের অংশ। সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভব, বিশেষ করে গায়ে যখন দুর্গন্ধ হয়, ঘামের গন্ধ হয়, তখন ঘামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত। বিশেষ করে আজকাল আমরা মানুষের মাঝে যেতে হয়, মসজিদে যেতে হয়, তো শরীরে দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে, সে কারণে গোসল করা উচিত। সেটা 1 দিনে হোক 2 দিনে হোক বা যতটুকু সময় সম্ভব, কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই। এরপরে জেন্টেলম্যান আইডি থেকে আপনি জানতে চেয়েছেন মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না? না ভাই, এভাবে বলা উচিত নয়। আমরা অনেক সময় নিজের সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি, অনেক সময় স্বামী স্ত্রী একে অন্যকে বলেন। লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হলো তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন, ডাকেন, বিশ্বাস করেন। তারা মনে করেন যে সৌভাগ্য, ধন, ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন সেই দেবী। তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয়, ভালো লক্ষণ তিনি বহন করেন। তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্মী বলেন, কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো, যদি আপনি এরকম মনে করে করছেন না, কিন্তু তার সাথে সাদৃশ্য হচ্ছে, সে বিশ্বাসের সাথে কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে। আর শিরক এবং মুশরিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবেও সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন মুসলমানের করা উচিত নয়। সেই জায়গা থেকে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলাটা অনুচিত।